রাগ করছেন কথায়? এ বন্ধুরে আমার বিনয় করে অনুরোধ করি, সন্তানগুলোকে আপনি বৃক্ষ কেমন ফলে তোমার পরিচয়। ওগো বাবা, আমরা যেমন বৃক্ষ হয়েছি আমাদের ফলগুলো তেমন হয়েছে। যদি বলেন হুজুরে কেমন কথা, জি বাবাজি, আজ আপনি খেয়াল করে দেখুন, আপনাদের এই গ্রামে অনেক কুটুম এসেছে, জামাই এসেছে, মেয়ে এসেছে, বেয়ে এসেছে, বিন এসেছে, অনেক আত্মীয় আপনার বাড়িতে এসেছে। আমার বন্ধু সকালবেলা যখন তারা বিদায় নেবে, মনে করুন কোলে ছোট সন্তান আছে, হঠাৎ করে বলতে চাইছে, রে বাবু তোর নানা বাড়ি যায়, একটু টাটা দে। এ বলে না টাটা দেয় কিনা? যারা দেয় টাটা জীবন তাদের ফাটা। কিন্তু মুসলমানের বাচ্চা শিক্ষা দেওয়া দরকার ছিল। নানা বাড়িতে যায়, তোমার দুলা ভাই বাড়িতে যায়, তোমার বোন চলে যায়, বাবা তুমি একটু তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। আমরা বৃক্ষ সন্তানগুলোকে কোরআন হাদিসের দায়রাতে লালন পালন করতে পারিনি, টাটা দেওয়া শিখিয়েছি। এখন তো স্মৃতি থাকবে কাটা। অসুবিধে কি? রাগ করেন? আমার বন্ধু সোনামানিকেরাও এগিয়ে চলুন, মোহাব্বত করুন। সন্তানগুলোকে অনুরোধ করব, প্রায় ঘরেতে দেখবেন দুঃখ অনাটন দেখা দেয়, স্বামী স্ত্রীতে গন্ডগোল, কারোবা ঘরে শাশুড়ি বৌমাতে গন্ডগোল। আছে না নাই? আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? অনেক সময় বলতে চাই তোমার মা শুধু কুটকুট করে, তো ভাল লাগে। শাশুড়ি বৌতি গন্ডগোল আছে না? এ গ্রাম মনে হয় ভালো, আমি কখনো আসিনি তো। আমার মা খারাপ শুনে নিন, রাতের বেলা খুব ভালো করে বুঝুন। আল্লাহর নবীর একজন দিওয়ানা, নাম তার হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হজ করতে গিয়েছেন আল্লাহর কাবা ঘরটাকে তওয়াফ করার পরে আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ এবছর কাদের হজ আপনি কবুল করেছেন, কাদের করেননি আমাকে একবার আপনি বলুন। মহান আল্লাহ পাক এলহাম করে জানান, বাইজিদ আমি সবার হজ কবুল করেছি, শুধু একজন ব্যক্তির হজ আমি কবুল করিনি। আল্লাহ ওই ব্যক্তিটা কি অপরাধ করেছে, আমি একটু তাকে দেখব, তার নামটা কি একবার আপনি বলুন। আল্লাহ পাক জানান, ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ বিন হারুন, অমুক পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থাতে পড়ে রয়েছে। আল্লাহর মেহবুব হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায় মুহাম্মদ বিন হারুনকে দেখতে চলে যান। আমার আব্বা জানেরা একটু দূরেই রয়েছেন মুহাম্মদ বিন হারুন, হঠাৎ বাইজিদকে দেখে বলতেছেন, ওগো বাইজিদ আপনি আমার কাছে আসবেন না, আপনি চলে যান, আপনি চলে যান। আপনার মতো প্রতি বছর একজন করে আল্লাহর ওলি আমাকে দেখতে আসে, এবছর আপনি এসেছেন, আমি এমন রোগে ভুগি, ওই রোগের ওষুধ আমার দুনিয়াতে না। বাইজিদ বোস্তামি বলেন, আল্লাহ আমি তাকে দেখলাম না, সেও আমারে দেখলো না, তা আমার নাম বাইজিদ জানলো কেমন করে? নিশ্চিত তোমার প্রিয় বন্ধু, তবে এর আবার হজ কবুল হয় না, কি ব্যাপার? তাহলে আমাকে পুরো জিনিসটা ভালো করে জানতেন। উনি এগিয়ে গেলেন, ভাই বলুন আপনার কিসের জন্য হজ কবুল হয় না? মুহাম্মদ বিন হারুন বলে, বাইজিদ গো ভালো করে শুনুন, আপনি আমার বাড়িতে একদিন বিবির সঙ্গে ঝগড়া লেগে গেল, আমি বাড়িতে ঘরের ভিতরে বসে বসে আমার মায়ের আর আমার বিবির ঝগড়া দেখতেছি, হঠাৎ আমার সহ্য হলো না, বিবির সঙ্গে যখন তুমুল ঝগড়া বেঁধেছি, আমি এসে আমার মাকে একটা ধাক্কা দিয়েছি, আমার মা জমিনে পড়ে গিয়েছে, আল্লাহ তারে হাত পেতে দোয়া চেয়েছে, আল্লাহ আপনি আমার বেটাটাকে 10 মাস পেটে ধারণ করেছি, ওই বাচ্চা আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আল্লাহ আপনি তাকে জাহান্নামী বানিয়ে দিবেন। ওগো বাইজিদ আমার মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরে মায়ের পা দুটি ধরে বলেছি, মা ক্ষমা করে দিন। মা আবার দুটি হাত তুলে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার মুহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে যেন আপনার সঙ্গে কথা বলতে পারে। ওগো বাইজিদ বোস্তামি আমার মায়ের দুটি দোয়াটাই কবুল হয়ে গেছে, আমি আল্লাহর কাবা ঘর 28 বার তওয়াফ করেছি, আল্লাহর কাবাটাকে আমি 28 বার হজ করতেছি। ওগো বাইজিদ আমার মাকে একবার ধাক্কা দিয়েছি,
দিয়েছি বলে আমার একটা হজ আল্লাহ তারে কবুল হয় না। এই সোনা মানিকেরা যারা দিওয়ানা বলে দাবি করতেছেন, এলাকার মাতব্বর বলে দাবি করতেছেন, একবার খেয়াল করে দেখুন নিজের গর্ভে ধারী মাকে তো কষ্ট দেননি বাবা। আজ হুজুরের কাছে যাচ্ছেন, মুসাফা করেন, হুজুরের হাতে চুমা দেন। আজ বড় হুজুর এসেছে, এ বাবা নিজের গর্ভে ধারিনি মা আপনার কাছে ব্যথিত, আপনার আব্বা আপনার কাছে ক্লান্ত কষ্ট পেয়েছে। না বাবা না, আপনি মাকে ভালোবাসুন, বাপকে ভালোবাসুন। মায়ের কদমের নিচে জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা। ঠিক কিনা বলে? আমি চাইলে রাসূল পাকের জিন্দেগি কইতে পারতাম, কিন্তু আমি হঠাৎ যেন আমার খেয়ালে আসে মা বাপের কথা কই, তাই বলছি। অসুবিধা হচ্ছে? এখনকার সমাজে মা বাপের কদর নাই, আছে গো? মাকে বলে বুড়ি, বাপকে বলে বুড়ো। ও গো সোনা মানিকেরা আমার, আপনি জানেননি এই জগতের বুকে পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আমার দরুদি নবী জানিয়েছেন, আমার আপনার নবী দুইজন মহিলার জন্য উঠে দাঁড়িয়েছেন। একদিন আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা চলে এসেছেন। আমার নবী পাকের কাছে কথা বললেন। ওই মহিলাকে দেখে, ওই বৃদ্ধা মহিলাকে দেখে আমার দরুদি নবী উঠে দাঁড়িয়ে গিয়েছেন। বাবাজি আমার, উনি যখন চলে গেলেন সাহাবায়ে কেরাম আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন উঠে দাঁড়িয়েছেন? ইনি কে? এনাকে তো চিনলাম না। আমার দয়াল নবী বলেছিলেন, সাহাবায়ে কেরাম, আমি নবীজি ছোট্টবেলায় যে মায়ের স্তনের দুধ পান করেছিলাম, সেই দুধ মা হালিমাতু সাদিয়া। আমার বন্ধুরা, আমার আপনার নবী যদি দুধ মায়ের জন্য উঠে দাঁড়িয়ে যান, আপনি আপনার গর্ভে ধারিনি মাকে কেন কটু কথা বলতেছেন? না বাবা নাও, এখনো সময় আছে, তওবা করুন, আল্লাহর ঘরে যান, আর পিতা মাতাকে সম্মান করুন, স্নেহ করুন। এই মা বাপের দুয়ার বরকতে আল্লাহর ওলি হওয়া যায়। তাকবীরের জোর নেই, নারে তাকবীর। আল্লাহ ঘুম আসতে থাকবা, ঘুম আসেনি তো? রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে কেন কাঁদিয়া যায়? খোদা তাআলা তাই তো তামাম ফেরেশতাদের ডেকে কয়, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আরো দেখেন, আমার রাসূল যখন মা হারালেন সেই সময়কার গজল, সেই সময়কার একটা কলি। শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। নবী আমার বলে, বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বাবা
কোলে নিবে কে বাদিবে মুখে চুমা গর্ভে এতিম পিতা হারা গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে আরশের পায়া হিলে রে দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আরশের পায়া হিলে রে। আবার বন্ধুরা আবার দরদি নবীজি বলেন সাহাবায়ে কেরাম আমি আমার মায়ের দুধ পাইনি, আমি যার দুধ খেয়েছি সেই দুধ মা হালিমাতুস সাদিয়া, আমি দরদি নবীজি ওই মাকে দেখে উঠে দাঁড়িয়েছি। আমার যুবকেরা এই নবী পাগলেরা ওলি আল্লাহর মাস্তানারা আমি আপনাদের বুঝাতে চাই এই জগতের বুকে আপনি মাকে ভালোবাসলেন না, আব্বাকে ভালোবাসলেন না, কেমন করে আপনি ওলি আল্লাহর প্রিয় হবেন, কেমন করে আপনি আল্লাহর প্রিয় হবেন? সম্ভব নয় রে বন্ধু। এগিয়ে চলুন না কেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তারে ফরিয়াদ করেন মাবুদ গো এবছর আপনি একবার আমাকে জানিয়ে দেন আমি মুসা নবী যখন জান্নাতে যাব জান্নাতে আমার সাথী কে হবে একবার বলে দিন। আমার আল্লাহ বলেন এ নবী মুসা ওই বাজারের ভিতরে যিনি কসাইদার গোশ বিক্রি করে সেই হবে জান্নাতে আপনার সাথী। সর্বনাশ, জামানার নবী মুসার সাথী হবে তবে একজন কসাইদার কি এমন কাজ করেছে আল্লাহ আমি দেখব। আল্লাহ বলে যাও চাইলে বাজারে, মিশরের বাজারে গেছে, গিয়ে দেখে বেটা গোস্ত কিছু বিক্রি করছে। এক রওয়ায়াতে আসছে তার নাম বলছে আব্দুল্লাহ বিন মুআফিক, কি নাম? আব্দুল্লাহ বিন মুআফিক। আব্দুল্লাহ বিন মুআফিক বলছেন আয় নবী মুসা আমার সাথে তো আপনার জান্নাতে দেখা হওয়ার কথা, এখানে কেন? সুবহানাল্লাহ। আপনি জানেননি যারা আল্লাহর হয় আল্লাহ তাদের হয়। আপনি তো আল্লাহর হতে পারেননি তো কেমন করে আল্লাহ সৃষ্টিজীব আপনার গোলাম হলো? আপনি যদি আল্লাহর হন আল্লাহ বলেন আকাশ তোদের জন্য, জমিন তোদের জন্য, চাঁদ তোদের জন্য, সিতারা তোদের জন্য, রাত তোদের জন্য, দিন তোদের জন্য, দুনিয়ার সুন্দর নেয়ামত খাবার আল্লাহ আমি দিয়েছি তোদের জন্য, সব তো তুই হবি আমার। আমরা কার হব? আল্লাহ হয়েছি। আচ্ছা আপনারা আমাকে চিনেছেন আমিনউদ্দিন বলে, তাই তো নাকি? আমিনউদ্দিন, এ দুটি হাত, এ দুটি চোখ, এ দুটি কান, এটা মাথা, গাল, ঠোঁট, দাঁত, জিভ, গলা, টুটি, যাই বলেন না কেন, বুক, পেট, পিঠ, পা, তাহলে আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কোনটা গো? ভাইজান বলছেন সব মিলে আমিনউদ্দিন। আচ্ছা সব মিলে আমিনউদ্দিন, সব মিলে যদি হয় কিয়ামতের হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আমিনউদ্দিন বল এই চোখে তুই কেন সিরিয়াল দেখলি? চোখ তখন বলবে আল্লাহ আমি দেখতে চাইনি, জোর করে আমিনউদ্দিন আমার দ্বারা সিরিয়াল দেখিয়েছে, মেম্বারের মেয়ের দিকে চোখ মেরেছে, আল্লাহ আমাকে মাফ দিন, আমিনউদ্দিনকে কষ্ট দিন। চোখ চলে গেল। এই কান হেডফোন গুজে গান শুনলি কেন বল? আল্লাহ আমি গান শুনতে চাইনি, আমি তো কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছি, আমিনউদ্দিন আমার দ্বারা গান শুনিয়েছে, আমাকে মাফ দিন, আমিনউদ্দিনকে কষ্ট দিন। হাত তুই বল সুদের টাকা কেন দিলি, সুদের টাকা কেন নিলি, পনের টাকা কেন নিলি? আল্লাহ আমি নিতে চাইনি, আমিনউদ্দিন জোর করে নিয়েছে, আমাকে মাফ দিন, আমিনউদ্দিনকে কষ্ট দিন। পা তুই বল মেলাই কেন ঠেলা খেলি, পরের জমি আল ঠেলে চাষ কেন করলি, বল জমিতে কেন গেলি? পা বলবে আল্লাহ আমাকে মাফ দিন, আমিনউদ্দিন আমাকে জোর করে নিয়ে গেছে, পা আমার হলো না, হাত আমার হলো না, চোখ আমার হলো না, কান আমার হলো না। বাবা তাহলে আমিনউদ্দিন কোনটা? কোনটা? অত সহজে আল্লামা হুজুর দাদা হুজুরের জুতো বহন করেননি।
কিতাবের ভিতরে আসতেছে এতটি জ্ঞান অর্জন করেছেন। হামিদি সাহেব একটা জায়গায় লিখছেন, বাবাজি আমার তাহলে আপনার কিতাবের নাম আর লেখকের নাম লিখতে 42 দিস্তার মতো কাগজ লেগেছে। এরকম একজন ব্যক্তি দাদা হুজুরের দরবারে গিয়ে দাদা হুজুর পীরকে বেলা জুতোগুলো খুলে রাখতেন আর উনি বহন করে ঘুরে বেড়াতেন। কেন 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 বাবা অত সহজে জুতো বহন করেননি? আমি বলে, যদি তোমার ভিতরে কিছু থাকে আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না, আমিকে যতদিন বিলীন না করা যাবে আল্লাহর প্রেমিক হওয়া যাবে না। আমি কি আমি যদি জিজ্ঞাসা করি বলে কিসে ওয়াজ করছে, বলে মাইকে। এটা মাইকের ফোন, এটা কর্ড, এটা স্ট্যান্ড, ওটা ওই তার, ওটা সেই তার, ওটা মেশিন, ওটা বক্স, ওটা হরেন, মাইক কোনটা? ওগো বন্ধু, নিজে মানুষ হয়ে জগতের বুকে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, বড় দয়া। আমার বন্ধু একটু নিজেকে ভাবুন, নিজে একটু চিনুন। নিজের ভিতরে একটা জিনিস আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ভিতরে সব মেশিন দিয়েছি। একটা কথা মনে পড়ে গেল, জ্ঞানীদের জন্য এক উপদেশমূলক গল্প। নদীর কিনারায় একটা বৃক্ষ, নৌকা দেখেছেন? নৌকা দেখেননি বাবা? এ নৌকা ভাসে না ডোবে? নৌকা ভাসে। নদীর কিনারায় বিশাল তুফান এসেছে, গাছটা পড়ে গেছে, গেলে ওই একটা ডাল লেগেছে নৌকাতে, তোর সঙ্গে নৌকা ভেসে যাইতেও যায়, তো ডোবে ওঠে, ডোবে ওঠে। হঠাৎ গাছ বলছে, হ্যাঁ রে, তুইও কাঠ আমিও কাঠ, তুই ভাসিস আর আমি ডুবি কেন? আচ্ছা আগে তুই দেখ আমি কেরকম। যখন তোর মতো ছিলাম তো আমার উপরে একজন চেপে আমার ডালপালা সব ছেটে দিয়েছে, কষ্ট হয়েছে, কিচ্ছু বলিনি। নিচে নেমেছে, আমার সমস্ত মাটিগুলো সরিয়েছে, আমার শিকড় যত জমিনে দিয়েছিলাম সব কেটে আলাদা করেছে, তারপরে লেবেল করেছে। মনে করলাম আরাম পাবো না, করাত দিয়ে আমাকে কেটেছে, মাথায় দড়ি বেঁধে এত জোরে আমাকে ফেলেছে, আমি হুড়মুড় করে কষ্ট আমার হয়েছে, ছাপাত ছয় জোরে পড়েছে। মনে করলাম এবার মনে হয় আরাম পাবো না, আবার ফিতে ধরি ধরি মেপি পিস পিস করেছে। মনে করলাম এবার মনে হয় আরাম পাবো। কষ্ট আমার হয়েছে, প্রত্যেকবার আমি কেঁদেছি। ডাল ছাটার সময় কেঁদেছি, গোড়া কাটার সময় কেটেছি, গোড়া চালানোর সময় কেঁদেছি, এমন করে আমাকে পিস পিস করে তাও কেঁদেছি। মনে করলাম আরাম পাবো না, নিয়ে গেল করাত কলে, খণ্ড খণ্ড করেছে। মনে করলাম এই মনে হয় শেষ কষ্ট। যেই আমার রসগুলো শুকিয়ে গেছে, আবার ওরা মেশিন পাত্র এনে আমাকে চাষা সেলা বিভিন্ন ভাবে আমি কেঁদেছি, নিষ্ঠুর আমাকে ছাড়িনি। মনের মতো যখন লেভেল হয়েছি, আমাকে আপনার করেছে কি সাইজ করেছে, মোটা মোটা পেরেক জোর করে ভিতরে ঢুকিয়েছে, কষ্টে আমার জান বেরিয়ে যায়। নদীর কিনারায় ফেলে রেখে আলকাতরা মাখিয়েছে। যখন পানি এসেছে আমার অভ্যাস ভাসবান তৈরি হয়েছে। এরে বন্ধু, তুই যদি মনে করিস আমার মতো ভাসবি, একটু কষ্ট স্বীকার কর। হ্যাঁ, আমরা নবীর দিওয়ানা, জান্নাতে যাও, মনে হচ্ছে যেন মামুগা বাড়ি যায়। কষ্ট করেন একটু। আমাদের নবী আমাদের জন্য তো সারা জীবন কেঁদেছেন, নাকি গো বাবা? কথা কি বুঝতে পারছেন? রাগ করছেন আমার কথায়? আমার বন্ধুরা, ওগো আমার সোনামানিকেরা, হযরতে মুসা আলাইহিস সালাম বসে আছেন। এক রবায়াতে দেখাও, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুআফিক আপনার বসতে দিলেন, বসে আছেন। মনের মতো যেটা গোস্ত মনে করেন ওটা আলাদা করে পাত্রে রাখেন। বেচা কেনা শেষ হয়ে গেল, ওই আপনার কিনা মুসা আলাইহিস সালামকে সঙ্গে করে বাড়িতে নিয়ে পৌঁছিয়েছেন। বাবা মুসা নবীর মনের আশা কি এমন
নেকির কাজ জগতে করে, আমি একটু তাকে দেখতে চাই। এই মনে করে আপনার বাড়িতে গেছেন। বাবা আব্দুল্লাহ বিন মুআফিক ওনাকে বসতে দিয়ে ভিতরে ঢুকলেন, রান্না বাড়া করলেন। আব্বা আমার, এমন সময় মুসা নবী বলেন, আমি সব দেখতেছি। ওই ব্যক্তি সুন্দর করে আপনার খাবারগুলো মোলায়েম করেছি, করে করে একজন বৃদ্ধা মানুষ শোয়ানো আছে তাকে উঠিয়ে নিয়ে আমনি করে তার গালে ঠেটে ঠেটে ভরে দেয়। অনেক সময় চিবাতে পারে না গোস্তগুলো, বাচ্চা চিবিয়ে চিবিয়ে গাল দিয়ে ঠেটে ঠেটে ভরে দেয়। খাওয়া দাওয়া হয়ে গেল, মুখটা মুছে আবার শুইয়ে দিয়েছে। হঠাৎ করে দোয়া করতেছে, বাবা আমার সব ফিনিশ হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুআফিক বাইরে এসেছেন। বলুন উনি কে? আব্দুল্লাহ বিন মুআফিক বলেন, উনি আমার গর্ভধারিণী মা। বলে কি করে? বলে প্রতি সময় খাওয়ানোর পরে এমনি করে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথী আমার বেটাকে বানিয়ে দিও। আল্লাহর নবী মুসা বলে, এই আব্দুল্লাহ বিন মুআফিক, তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি সেই নবী মুসা আলাইহিস সালাম, আপনার জীবনে কি এমন কাজ আছে ভালো, ওইটাই দেখতে এসেছিলাম যে কি কাজের দরুন আপনি আমার সাথী হলেন। বুঝতে পেরেছি আব্দুল্লাহ বিন, ওগো আব্দুল্লাহ বিন মুআফিক, তোমার মায়ের দোয়ার বরকতে আমি নবী মুসার জান্নাতে সাথী হবে। সন্তান আমরা তৈরি করেছি কেমন? রাগ করেন বাবা? আমার আব্বাজিরাও ও সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করুন। আব্বা আমার উলফাত করুন। আমি আপনাদেরকে প্রেমের কথা বলতে চাইছি বন্ধু। সোনা মানিকেরা, হঠাৎ তার একটি মাত্র ছেলে, 20 বছর বয়স, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনি আওলাদ বাবা তিনি। এমন সময় মা তাকে ডাক দিয়ে বলে, বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রে বাবা, আমার মনে বড় আশা, ইমামে হোসাইনের পক্ষে যাও আর তুমি জীবনটা শহীদ করে দাও। গত বছর তোমার বাপ যাইয়া শহীদ হয়ে গেছি, বাবা তুমি যদি এবছর যাইয়া শহীদ হও, আমি হাসরের মাঠে বলতে পারবো আমি একজন শহীদের মা হতে পেরেছি। মা কেমন মা হবে? মা খেয়াল করেন আমার বন্ধুরা, এই ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর বয়স, বিয়ে করেছে মাত্র 17 দিন বিয়ে করা হয়েছে। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি মা জননীর কাছে যখন মা ডাক দিয়ে বললেন, বাবা গত বছর তোমার বাপ শহীদ হয়েছে, তুমি আমার সাহারা, তুমি আমার একমাত্র ছেলে, তুমি যদি জিহাদের মাঠে হুসাইনের পক্ষে যাইয়া শহীদ হয়ে যাও, আমি মায়ের সব থেকে জীবনের বেশি আনন্দ হবে। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলেন, মা আমি তো আপনার হুকুম পালন করতে রাজি, তবে আজ মাত্র 17 দিন আমি বিয়ে করেছি, আমার হাতের মন্দি এখনো মা নষ্ট হয়নি, এখন বিবির বিনা হুকুমে তো জিহাদে যাওয়া যায় না। কথা বুঝতেছেন? রাগ করছেন নাই? জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, নারে তাকবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলেছে, বাবা মেয়েরা বউরা বড় মায়াবী হয়, তোমার স্ত্রীর কথা শুনে যেন তুমি আমি মায়ের হুকুমকে অমান্য করো না, যদি করো তাহলে আমি মা তোমার দুধের ঋণ শোধ করব না। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বিবির কাছে হাজিরি দিয়েছেন, বিবি তোমার যেমন আমার প্রতি হক আছে, আমার মা আমার গর্ভে ধারিণী মা, তারও আমার প্রতি হক আছে। ও বিবি তুমি জানো না, আমার মা আমাকে বুঝে বলতে চেয়েছে, বেটা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি
তুমি যখন আমার পেটে ছিলে আমি মা তোমার জন্য অনেক কষ্ট ভোগ করেছি। ওগো বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি শোনো, তুমি যখন আমার 32টা নাড়ি কেটে দুনিয়ার বুকে আসলি, ছোট বাচ্চাও তুমি একা মাত্র কেঁদেছো, আমি জগতের বুকে তোমার মুখটা দেখে হেসেছি। বাবা আমরা গরিব মানুষ, আমাদের ঘরে খাওয়া হয় না ঠিক মতো, আমাদের আপনার কিনা বেশি ছোট কাঁথা আমি বেশি তৈরি করতে পারিনি। বাবা রাতের বেলাতে তোমার পিঠের নিচে হাত দিয়ে দেখেছি তুমি পেশাব করে ভিজিয়ে দিয়েছো, পাল্টা আর একটা দিয়েছি সেটাও পেশাব করে ভিজিয়ে দিয়েছো, আর একটা দিয়েছি সেটাও পেশাব করে ভিজিয়ে দিয়েছো। বাবা আমি মাথার কাছে হাত দিয়ে দেখলাম আর আমার ছোট কাঁথা নাই, আমি তোমাকে বুকের উপরে নিয়েছি, তুমি আমার বুকটাকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো। আমি মা দেখলাম আমার বেটা ঠান্ডা লাগবে, আমার কাপড়ের আঁচলখানা শুকনো তোমারে শুইয়ে রেখে সারা রাত পেশাবের উপরে ঘুমিয়েছিলাম। বাবা আমি মায়ের কথা যদি না মানো আমি তোমার দুধের ঋণ শোধ করব না। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বাড়িতে গেছে, বিবিকে বলছে বিবি রে আমার মায়ের আশা হলো আমি জিহাদের মাঠে শহীদ হব, তুমি আমাকে বিদায় দেবে? বিবি তুমি শহীদের বিবি হবে? বিবি ডাক দিয়ে বলে আমার স্বামী আমি আপনাকে জিহাদে যেতে বাধা দেব না, আমি স্বামী হারা হয়ে যাব এতে আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটা কথা, যখন আপনি শহীদ হবেন শহীদেরা তো জান্নাতে চলে যায়, আপনি যখন জান্নাতে যাবেন আমাকে না নিয়ে জান্নাতে যেতে পারবেন না, যদি আপনি রাজি হন আমি বিবি আপনাকে ইজাজত দিতে পারি। স্বামী বলে ঠিক আছে বিবি তোমার কথা মেনে নিলাম। বলে না হুজুর স্বামী আমার না, আপনি আমার সম্মুখে বললে হবে না, এই কথাটাও আমি ইমামে হোসেনের সম্মুখে শুনতে চাই। কার সম্মুখে? আব্বা আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে শুনবো। তাই হবে চলো আমার বন্ধুরা, যদি প্রেম করো দুনিয়ার জমিনে সন্তানের থেকে বেশি আমার নবীকে প্রেম করো, কিন্তু আজকের যুগে মা সন্তানের মায়ায় পড়ে নামাজ পড়তে চায় না। জননী এগিয়ে চলুন না কেন? ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির ঘটনাটা আপনাদের শোনাই, সাথে আরো একটা ঘটনা বলি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এলান করে গেছেন যারা জিহাদের মাঠে যাবে সবাই যেন মসজিদের কাছে এসে হাজির হয়ে যাবে। একজন মা তার সন্তানের বয়স মাত্র 8 বছর, বাচ্চাকে ডেকে বলে বাবা আমার দুনিয়াতে স্বামী নাই, তুমি আমার শুধু একটি মাত্র বেটা, তুমি কি পারো আমি আমার রাসূলের পাকের পক্ষে যাইয়া জিহাদের মাঠে নিজের জীবনটা শহীদ করে দিতে? বেটা বলে জননী মা আমি আপনার কথা মেনে নিতে রাজি। ওই বেটার হাতটা ধরে মা মসজিদের কাছে নিয়ে গেছেন, আর এই মসজিদের সম্মুখে রাসূলের পাকের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। ডাক দিলেন বেলাল আমি চাই আমার বেটাকেও জিহাদের মাঠে নিয়ে যান। মাগো কি কথা বলে, আপনার ছেলে নিয়ে গেলে কত তাকে বাঁচাতে গিয়ে আমাদের সেনা সৈন্যর অসুবিধা হতে পারে, একে ফিরিয়ে নিয়ে যান। মা কান্না শুরু করেছে, বেলাল আমি আমার বেটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি আমার বেলাল শুনে রাখেন আমি আমার বেটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমার বেটা বেঁচে থাকে জন্য আমি আসিনি। ওগো বেলাল দুশমনেরা যখন তীর চালাবে আমার নবী পাকের দিকে, ওই তীরের সম্মুখে আমার বেটাকে ঢাল হিসাবে ধরে নেবে, আমার বেটার গলা দিয়ে তীর চলে যাবে, আমার রাসূলের গায়ে যেন তীর না লাগে। বেটারে ও বেলাল, ও বেলাল আমি আমার বেটা চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। যুবকেরা আমি আপনাদের বুঝাতে চাই প্রেম কেমন আছে আমাদের, আমরা ওই নবীকে মোহাব্বত করি এখনো দাঁড়িয়ে রাখতে শিখলাম না। বাবারে আপনি মসজিদ নববীতে চলে যান, দেখবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল আমার বসে আছেন, হঠাৎ একটা কান্নার আওয়াজ আসে, আমার নবী বলেন কে কাঁদে? সাহাবায়ে কেরামদের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীটা ঘুরে ঘুরে দেখছেন, মসজিদ নববীর একটি কোণে একটি খেজুরের কাঠ
বিনিয়ে বিনিয়ে কান্না করছে। আমার নবী যার নাম উস্তুনে হান্নানা রেখে দিয়েছেন। হযরতে আবু বকর বলেন, কেন কাঁদো তুমি? উস্তুনে হান্নানা কথা বলে মানুষের মতো। আবু বকর রে, দয়াল নবী যখন আমাকে স্পর্শ করে খুতবা দিত আমার কত মজা লাগতো। আজ আমার নবী আমাকে দূরে সরিয়ে রেখেছেন এতটুকু দূরত্বের জন্য আমি উস্তুনে হান্নানা রাসূলের বিরহে কান্না করি। আমার দয়াল নবী গেলেন, উস্তুনে হান্নানের গায়ে হাত দিলেন, কান্না বন্ধ হয়ে যা এখনো পর্যন্ত। আমার বন্ধুরে, খেজুরের কাঠ আমার নবী চিনেছে, পাথর আমার নবী চিনেছে। এ বাবারা, আমরা কেমন উম্মত রাসূল চিনলাম না? হাদিস শরীফের ভিতরে আসতেছে, আনসারদের ভিতরে কয়েকজন আনসার আমার রাসূলের পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। দরুদি, আমরা একটা উটের উপরে পানি নিয়ে আমরা আসি ফুল গাছে দেই, কয়েকদিন ওই উটটা আপনার কি নাও আমাদেরকে কুকুরের মতো আপনার কামড়াতে আসে। হুজুর, একটুখানি কোনো ব্যবস্থা করা যায় না? দয়াল নবী বলেন, কই চলো না যাই ওই বাগানে। এমন সময় আমার নবী গেলে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর গো, ওই উট যদি আপনারে আঘাত করে, রাসূল আমার যেই গেছেন ওই বাগানে উট মাথা উঁচু করে দিয়েছেন। আমার নবীকে দেখে ছুটে এসে রাসূলের কদমে মাথা রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে উটকে আমার নবী জিজ্ঞাসা করে, বলো কেন তুমি কামড়াও এদেরকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আল্লাহ পাক আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, নবী আমাদেরকে উটের কথা বুঝতে পারেন না। আমার বন্ধুরা, উট বলতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমারে কষ্ট করায় বেশি, খেতে দেয় কম। হুজুর গো, আর এক বর্ণনা এসেছে, ওই উট বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে জবাই করতে চেয়েছে, তাই আমি তাকে নিকটে আসতে দেই না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, এই উটটাকে তোমরা এমন করে কষ্ট দিও না, এমন করে অবিচার করো না। নবী শুধু মানুষের জন্য রহমত নয়, পশুদের জন্য নবী রহমত। কথা কি বুঝে আসে? তাহলে পাথরে চিনেছে নবী, গাছে চিনেছে নবী, অবলাই চিনেছে নবী, আমরা চিনি না। আমার নবীর তুলনা হয় না, এই জন্য তো গজলে বলা হয়েছে, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। হয়নি জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় ঘিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগর হেল না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা,
গো তোমার লালের নাই তুলনা জোরে কোন আব্বা আমরা এখানে দরুদ পড়ি নবী আমাদেরকে দেখেন দেখেন না বিশ্বাস হয় যদি বলেন হুজুর এই কিরকম কথা যে বাবা নবী তো দূরের কথা নবী ওয়ালারাও পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন যদি বলেন হুজুর এই কিরকম কথা জি হ্যাঁ যদি যুক্তি নেন আসুন যুক্তি পরে দলিল টুকটুক করে দেই আজ আমার কাছে একটা মোবাইল আছে না এতে হোয়াটসঅ্যাপ আছে আপনার কোনো ছেলে যদি মক্কায় থাকে আপনি যদি এখান থেকে তার কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল করেন তা আপনাদের এই কি গ্রাম খরম্বা থেকে তাকে দেখা যায় না আপনাকে সে মক্কায় বসে দেখতে পায় না ও বাবা কি করে হয় তাই আপনি জানেন নেটওয়ার্কের মাধ্যমে কিসের মাধ্যমে নেটওয়ার্ক আচ্ছা হোয়াটসঅ্যাপ যদি খারাপ থাকে তো দেখা যাবে স্পিকার যদি খারাপ থাকে তো কথা হবে পয়সা যদি না থাকে তো ফোন যাবে নেটওয়ার্ক যদি না থাকে তো কানেকশন নেবে এই তো আপনারা ভালো জ্ঞানী আমি আপনাদের বোঝাতে চাচ্ছি মানুষের বানানো মেশিন এত উন্নত কোথায় খরম্বা কোথায় মক্কা দেখিয়ে দিল তাহলে মানুষের বানানো মেশিন বেশি দামি না আল্লাহর বানানো মেশিন বেশি দামি আল্লাহ আমাদের এই দেহের মেশিনগুলো কে বানিয়েছেন আল্লাহ আমাদের ভিতরে মেশিন দিয়েছেন হুজুর তো আমরা দেখতে পাইনি কেন এত সুদ খালি দেখা যাবে না এত সিরিয়াল দেখলি দেখা যায় না এত দাড়ি কাটলি দেখা যায় না এত নামাজ ছাড়লে দেখা যায় না যদি মনে করো দেখবো তো যেমন মোবাইলের সমস্ত জিনিসটাই ভালো থাকলে তারপরে কানেকশন হয় আপনারও ভিতরে সব মেশিনগুলোকে চালু করলেই এই খম্বা থেকে দয়ার নবীকে দেখা যায় হুজুর দেখা যাবে আরে জি হ্যাঁ নবীকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন যদি বলেন দলিল আসুন আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠা সহিহ হাদিসের বাবা 86টা হাদিসের ভিতরে আপনি খেয়াল করবেন আজ আমাদের ভিতরে অনেকের দ্বিমত বিভিন্ন রকম আমি জীবনী বাদ দিয়ে কোরআন হাদিসের উপরে বেশি বক্তব্য রাখি দালাইলের উপরে দালাইলটা মানুষ এখন বুঝতে চায় আর গভীর রাতে হয় না এগুলো 12টার আগে হলে খুব ভালো কথা বুঝেছেন 12টার পরে মানুষ একটু বিভিন্ন রকম তালে তাওড়ে হলে একটু ঘুমও ভাঙে যায় আর ভালো লাগে সবাই তো একরকম না বিভিন্ন রকম শ্রোতা থাকে ঠিক কিনা বাবা তাহলে আমি এখন একটু দলিল দেব শুনবেন আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠা হাদিসটি আছে মিশকাত শরীফ 513 পৃষ্ঠা হাদিসের রাবি হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা যুইলাল আরদি সংকুচিত করে দিয়েছেন জমিনকে ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা পূর্ব থেকে পশ্চিম আমার নবী নিজের চোখে দেখে বিশ্বাস হয় আবু দাউদের 584 পৃষ্ঠা আপনার যদি কোনো মৌলভী মুফতি থাকে বলবেন আমিনউদ্দিন ভুল বলে গেছে আপনি যদি হোয়াটসঅ্যাপে থাকে এক্ষুনি বার করেন মিশকাতের 513 পৃষ্ঠা যদি হাদিসে থাকে মানাটা ইমানদারের কর্তব্য ঠিক কি না আমার বাবাজিরা নবী তো দূরের কথা আল্লাহ তো আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন চলুন নবী পাকের সাহাবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন নাম তার ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার কত রাস্তায় একবার যান সেই রাস্তায় 40 দিন শয়তান যায় না কেন বলে ওমর যদি আমারে পায় তো জানে মেরে দেবে
তা সাহাবী ওমরের যদি এত পাওয়ার হয় তো নবীর পাওয়ার কি কম? উনি একদিন ওয়াজ করছেন, খুতবা দিচ্ছেন মসজিদ নববীতে। খুতবা দিতে দিতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল জাবাল জাবাল। হাদিস শরীফে 3 বার কথাটা উল্লেখ আছে। এখন আমি বাঙালি, আপনারা বাঙালি, বাংলা কথা বলতে গিয়ে যদি একটা বেশি ওয়ার্ড ব্যবহার করি আপনারা বুঝতে পারবেন না। যিনি খুতবা দিচ্ছেন তিনি আরবিয়ান, যারা শুনছেন তারা আরবিয়ান, খুতবাটা পড়ছো আরবিতে। দিতে দিতে উনি বলছেন ইয়া সারিয়াতাল জাবাল। খুতবা সমাপ্ত হয়ে গেল, সবাই বলছে হুজুর আপনি খুতবা দিতে গিয়ে বললেন কেন ইয়া সারিয়াতাল জাবাল? উনি বলছেন আমি মসজিদ নববীতে খুতবা দিতে দিতে দেখি সারিয়া জিহাদের মাঠে বিপদগ্রস্ত হয়ে গেছে, তাই এখান থেকে তাকে সাবধান করে দিয়েছি। আল্লাহ, প্লাস্টিকের কথা বলিনি, অরিজিনাল ফুলের কথা বলছি। যিনি 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ।